কি অবস্থা সবাই, কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো, আমিও ভালো আছি। আর আপনারা দেখছেন এখন দুনিয়া ব্লগ। তো আজকের ভিডিওটা হচ্ছে যে কালকে হচ্ছে জাসমিনের মিলাদুন নবী, আর আমরা কালকে র্যালিতে বেরাবো। আর তার জন্য আমরা এগুলো পতাকা লাগাচ্ছিলাম। তো ভাবলাম যে একটা ব্লগ করাই যাক, কারণ ব্লগটা রাত্রে থেকেই করছি, যে আপনারা যেন দেখেন আমরা কি করি না করি, কি হয় কি হবে আমাদের সাথে, আপনারা সবই দেখতে পারবেন। আর আমি তো ব্লগে সবই দেখাই, আপনারা জানেন ভালো মতন। আর আমার বর্তমানে সাবস্ক্রাইবার হচ্ছে গাইস এখন 131টা মতো। আর আপনারা এরকম সাপোর্ট দিচ্ছেন, আমার ভালো লাগছে, আরও ভালো লাগবে, আরও একটু সাপোর্ট দেন। আর আমার ভিডিও যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করছেন, সাবস্ক্রাইবটাও করছেন, কিন্তু গাইস একটা আপনারা জিনিস করছেন না, যেটা হচ্ছে ফেসবুকের আমার পেজটাতে আপনারা ফলো বা লাইক করছেন না। তো ওটা একটু দেখেন, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। আর আমরা এখন আছি নদীর ধারে, আর আপনাদেরকে নদীর ধারের ভিউটা দেখাবো কিরকম। অন্ধকারে হয়তো দেখতে পাবেন না, কিন্তু যেটুকু দেখতে পাবেন গাইস মজার মতো ভিউ আছে। তো বিশাল ভাই একটু দেখিয়ে দাও ভিউটা। আর আজকের ক্যামেরা করছে আমার বিশাল ভাই। আর বিশাল ভাইকে একটু বলবো যে আপনারা একটু ব্লগটা স্টার্ট করেন, কারণ বিশাল ভাই ব্লগ করতে করতে ফার্স্ট থেকে গেছে। আপনারা সাপোর্ট করছেন না, কিছু করছেন না, কেমন করে হবে? বিশাল ভাইকে একটু সাপোর্ট করেন, তো আরও ভালো লাগবে, একসাথে দুজন মিলে ব্লগ করবো। আর গাইস আজকের মেন উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা এখন রাত্রেবেলা বেরিয়েছি, কারণটা হচ্ছে যে আমাদের মাঠে ওখানটাতে কিছু জিনিস রান্না করা হচ্ছে। তো ওই জিনিসটা আমি আগে বলবো না, তোমাদেরকে ওখানে গিয়ে দেখাবো যে কী হচ্ছে না হচ্ছে, কেন হচ্ছে গাইস। এখানে একটা কোয়েশ্চেন আছে যে কালকে আমরা যে র্যালিতে বেরাই, সবাই তো আর জানে না কী জন্য জিনিসটা করবো। তো র্যালিতে বেরাই, তো ওখানটাতে র্যালিতে গিয়ে সবাইকে ওরকম দেওয়া হয় বিস্কুট, কেক, ফ্রুটি, অনেক কিছু দেওয়া হয়, স্বাভাবিক অনেক জিনিসই দেওয়া হয়। তো র্যালিতে যেতে যেতে অনেক কিছু দিতে তো আমাদের এখানটাতে আমরা করছি গাইস যে করছি যেটা, ওটা আপনাদের দেখাবো। আর আমি এখন বলছি না, কারণ আপনারা বলে দিলে গেলে আপনারা দেখছেন না। তো গাইস এখানে একটা উদ্যোগ, সব থেকে বড় কথা হচ্ছে যে আমার এখানে দেখতে পাচ্ছি চুল নাই। এটা হচ্ছে একটা বেস আপনাদের কাছে একটা কোয়েশ্চেন। তো গাইস চুল নাই, তার কারণটা হচ্ছে যে অনেক বড় হয়ে গেছিলো, বাড়ি থেকেও গালাগালি করছিল, যে বলছিল কেন এত বড় চুল রাখছিস, কি জন্য রাখছিস, চুলটা ছোট করে কেটাই। তো গাইস আমার ছোট করে খুব ভালো লাগলো না, তাই জন্য আমি কাজ করলাম, টাকলাই করে নিলাম। আর চুলটার কন্ডিশনটা পুরো একবারে আলাদাই, রকেটের মতো হাওয়া যাচ্ছে। আর হাওয়া যেতে যেতে আমি তার জন্য একটু চলে আসলাম নদীর ধারে ভিউ নিতে, কারণ নদীর ধারে গাইস আসলে রাত্রেবেলা করে অনেকটাই মজা লাগে। আর এই যে আমাদের ওটা হচ্ছে যে ব্রিজ, এই ব্রিজটা হচ্ছে আমাদের মহানন্দা ব্রিজ। আর এই ব্রিজটা আপনারা দেখোনি, আমি ব্লগে ফার্স্টবার নিয়ে আনলাম। আর গাইস হচ্ছে যে আমরা কালকে সকালবেলা ঠিক 7টার মধ্যে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাব, রেডি হয়ে বেরিয়ে যাব। আর আমার সাথে অনেকজনই যাবে, ভাই ব্রাদার অনেক কেউ যাবে। সকালবেলা আবার তোমাদেরকে দেখাবো যে কে যাচ্ছে না যাচ্ছে। আমি যতক্ষণ জেগে আছি গাইস ততক্ষণ তোমাদেরকে দেখাবো যে কেউ করছি না করছি, আপনারা সবই দেখতে পাবেন ভিডিওর মধ্যে। আর আমরা এখন চলে যাবো মাঠের মধ্যে, যে মাঠে কী হচ্ছে না হচ্ছে ওটা আপনাদেরকে দেখানোর ব্যাপার আছে। তো গাইস যে সব থেকে বড়ো যেটা ব্যাপারটা, যে আপনারা যে লাইক সাবস্ক্রাইব করছেন, ভালো লাগছে, আর একটু বেশি করে সাপোর্ট করেন, তাহলে আরও ভালো লাগবে গাইস। আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে যে ভালো লাগে ভিডিও বানাতে, আপনাদেরকেও দেখতে ভালো লাগে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, অনেকটাই ভালো লাগে। আর আজকে ঘড়িতে এখন বাজতে প্রায় 12:30 একটা, আর আমরা এখন বাইরে, কারণ বাইরে যে এগুলোতে একটু ভিউটিও আপনাদেরকে দেখানোর জন্য আসলাম। আর ওই ভিউটাতে হচ্ছে বেশি জঙ্গল। আর এই নদীতে গাইস আমরা মারি মাছ মারতে আলাদা মজা লাগে। মাছ মারারও একদিন ভিডিও আপনাদেরকে দেখাবো, আপনারাও দেখবেন। আর আমার যে ব্যাপারটা এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটাতে মানে এই জায়গাটার নিচেটাতে যখন জল কমে গাইস, তখন আমি একটা ব্লগ বানাতে গেছিলাম, তখন আমার কাছে আরেকটা মোবাইল ছিল, ওই ভিডিওটা আপনাদের কাছে আপলোড করতে পারিনি। আর ওই মোবাইলটা আমি ঠিক করতে দিয়েছিলাম, আমি নিয়ে আসিনি, ওটা এখনও পড়ে আছে দোকানে। আর ওই ভিডিওটা যেদিন পাবো গাইস আপনারা বুঝতে পারবেন যে জলের ভিতরে কতটা নোংরা যায় আর কতটা মাছ যায়, সবই দেখতে পাবেন, কারণ ওই মোবাইল ডুবে ভিডিও করা হয়েছিল। আর ওই ভিডিওটা করতে করতে তো মোবাইলটাই শেষ হয়ে গেল, আর কিছু করতে পারলাম না আমি। আর আমার কাছে আরও মোবাইল ছিল না যে আমি ওই ভিডিওটাকে ট্রান্সফার করিনি, ঠিক আছে? তো ওই ভিডিওটা তার জন্য দিতে পারিনি। আর এখানটাতে হাফ প্যান্ট সাইল বসে আছে, তো গালটা দিবই। আর এখানে আছে বিশাল এখানে আছে ছোটু, লুঙ্গি পরে কোথায়? হ্যাঁ না মুখের কথা খারাপ করিস না। আমার সাথে আছে এখন ছোটু, এর আরেক নাম হচ্ছে, বলবো নাকি? বলবো নাকি? দেখি যাবে লজ্জা, বাপ রে, বেটি, ছোট বেটি, এটা গাইস দেখতে পাচ্ছি এগুলো ছাপলা, ও মারতে আজকে গোটা রাতটা পার করে দেবে। তো চলো গাইস মাঠে যাই, তারপর তোমাদেরকে দেখাই কি হচ্ছে না হচ্ছে। কি আমার যেটা মোবাইল লেজেন্ডের অ্যাকাউন্ট ছিল ওটা হ্যাক হয়ে গেছে।
করছি, আর তার মধ্যে প্লাস ফেসবুক অ্যাকাউন্টটা কেউ অন্য জায়গা থেকে লগ ইন করছে। সব কিছু এখন ঠিক করবো, ঠিক আছে, পরে কথা বলবো আবার তোমাদের। আর বন্ধুরা এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমি ব্লগ স্টার্ট যখন করি তো আমার সাথে 2-3 জন আরও করেছিল, এই যে হচ্ছে টুইন ব্লগ। তো টুইন ব্লগ কিছু বলবে? আইজি টুইন ব্লগ, তো তোমার ব্লগের চ্যানেলটা কেন বন্ধ হলো? আমার কাছে এখানে একটা মেন টপিক। অন্ধকারে কি হ্যাঁ চাপ নাই, আমার কাছে এলইডি লাইট আছে। বন্ধুরা এবার দেখো টুইন এক্স ব্লগকে, এখন দেখছো বসে বসে রিলস। আর সাহিল, ওই যে সাহিল বসে থাক ভাই, তোর কাজ কাম তো নাই আমি জানি। আর গাইস একটা কারণ হচ্ছে যে ব্লগটা কালকে করার, কালকে অনেক নয়েজ আসবে। তো এখন আমি ভিডিওতে মানে কথা বলতে পারছি, কালকে হয়তো বলতে পারবো না। কারণ বলতে পারবো না, কালকে বক্স দৃশ্যনবী জন্মদিনে সব কথা টথা বলতে বলতে কী হবে যে বক্সের আওয়াজে কিছু করতে পারবো না। তো তার জন্য গাইস আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে ভয়েস ভিডিও মানে ভয়েস লাগিয়ে দেবো এক্সট্রা করে, তো ওটাতে হয়তো সুবিধা হবে আমাদের। আর দেখা যাক কতদূর কী হয়। তো গাইস তো চলো আমরা একটু মাঠের দিকে যাই, তারপর তোমাদেরকে দেখাই যে মাঠে কী চলছে না চলছে। আর তার আগে একটাই কথা বলবো যে গাইস লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টটা অবশ্যই করবে, ফেসবুকে থাকলে ফলোটা করবে। আর আমার নিউ পেজের নাম তো জানো, জুনেদ এক্স ব্লগ, তো পেজটাও আমি নিচে দিয়ে দেবো ডিসক্রিপশানে, তোমরা দেখে নেবে। আর পেজটাতে লাইক কমেন্ট করে দিবে একটু ভালো করে, মানে ভিডিওটা যেন বানিয়ে ছাড়তে পারলে যেন কন্টেন্টটা একটু ভাইরাল হয়। আর একটু আগে যা কেস হয়েছিল, আমার একটা বন্ধুর মোবাইল চুরি করতে এসেছিলো, এটা একটা বড় সিদ্ধান্ত নিয়েছিল চোরটা, কিন্তু আমরা যখনই যাই তখন চোরটা ভেঙে যায় বলতে উপরে দাঁড়িয়ে থাকতে থাকতে স্কুটি নিয়ে চলে যায়। দুবার যাওয়ার পরও দেখি যে মালটা আছে, আর ওই মালটা দেখালাম টুইন ছিল, তো চলে গেল বাড়ি। আর এখন আমরা এখানে সবাই বসে আছি। হ্যাঁ, তো তুমি বাড়ি চলে গেলো, তুমি বাড়ি গেলো কিনা যাই না, আসবে কিনা। তো চলো গাইস আমরা একটু মাঠে যাই, তারপর তোমাদেরকে দেখাবো। আর ফাইনালি গাইস আমি চলে এসেছি মাঠে। আর মাঠে আসার পরেই দেখছি যে এখন লুচি টুচি খাচ্ছে। আর আমাদের পাড়ার বাপিদা বলে একজন আছে, ওই লুচি ভাজছিল। আর লুচি কি সব তরকারি মরকারি সব ওই নিজে একাই রান্না করছিল। আর পাড়ার যারা ছিল ফ্যামিলির লোক, তো ওরা এসেছিলো একটু আটা টাটা মাখতে, আটাটা মেখে রুটিটা মানে পরোটাটা বেলে দিচ্ছিলো। তারপরে এখানে দেখছি পেঁয়াজ টমেটো সব রাখা আছে কাঁচা, ওটাও আবার রান্না হবে দিয়ে। গাইস এগুলো করতে করতে প্রায় 4:30 মতো বেজে গেছিলো হয়তো, কারণ আমি আবার রাত্রেবেলা তাড়াতাড়ি বাড়ি চলে গেছিলাম। আমি ঠিক জানি না যে কতক্ষণ করেছে। তারপরে আমি বাড়িয়ে আবার ঘুমিয়ে গেছিলাম, দিয়ে তারপরে আবার সকালবেলা বেরিয়েছি। ফাইনালি গাইস আমরা বেরিয়ে পড়েছি র্যালিতে, কিন্তু বেরানোর কথা ছিল 7টাতে, আমরা বেরিয়েছি মানে আমি বেরিয়েছি গাইসদের লেট করে 8টার মধ্যে বেরিয়েছি। এটা আসার পর দেখি যে সবাই বেরিয়ে গেছে, সবাই আমার জন্য ওয়েট করছে, দিয়ে আমি আসার পর ভিডিও শ্যুট করতে শুরু করে দিয়েছি। আর গাইস আমি এখন ফাট করে টুপিটা পরে নিলাম, কেমন একটু দেখতে বাজে লাগছিল তাই জন্য। আর আমার পতাকা দেখতে পাচ্ছ যে পিছনে কত বড়টা, অনেক বড় পতাকা নিয়ে গেছিলাম। আর গাইস একটা কথা যে আমি 2টা পতাকা নিয়ে গেছিলাম, একটা সাদা আর একটা সবুজ। তো পরে লাস্টের বেলা যখন বাড়ি আসি তখন এসে দেখি যে সাদা পতাকাটা পাওয়া যাচ্ছে না, ফ্ল্যাগটা কোথায় গেল কে নিল কিছু খুঁজে পাচ্ছি না। যদি কেউ পেয়ে থাকো তো গাইস কমেন্টে জানিয়ে দেবো যে হ্যাঁ আমি পেয়েছি। আর গাইস যে পতাকাটা নিয়েছে, এই যে সাদা কালার পতাকাটা যার হাতে আছে ওর হাতেই ছিল, তারপরে জানি না কী হলো, পতাকাটা বাদ দাও, কে নিয়েছে বাদ দাও। আর ফিলিস্তিনের ঝান্ডা নিয়ে গেছি গাইস, এটা নিয়ে একটা সবথেকে বড় একটা ঘটনা যে আমাদের ঝান্ডা উড়াতে দিবে না, বলছে ঝান্ডা মান্ডা উড়াতে দিব না, ঝান্ডা বন্ধ করো, ফিলিস্তিনের ঝান্ডা থাকবে না। কারণ ফিলিস্তিনের সঙ্গে একটা কিছুদিন আগে যে ঝামেলা হয়েছিল ওটার জন্য ঝান্ডা উড়াতে দেবে না। তো তাও আমরা ঝান্ডা উড়াচ্ছিলাম, কোনো চাপ ছিল না, আর শুধু পুলিশ বলছিল যে হবে না হবে না, তাও আমরা উড়িয়েছি গাইস, কারণ ওটা তো পকেটে করে নিয়ে ঘুরতে পারবো না, ওটাকে তাই জন্য লাগিয়ে নিয়ে ঘুরছি। দিয়ে আমরা আস্তে আস্তে এখন চলে এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে এমএমসির এই দিকটাতে, মানে এই রাজ হোটেল রোডের এই পাশটাতে, মানে যেদিকে সোনোস্ক্যান যাওয়ার রাস্তার এই সাইডটাতে আমরা আছি। আর এখন টোটো মোটো সব যাচ্ছে মিছিলে, আর আমি তো পুরো সাউন্ড অফ করে দিয়েছি, কারণ এই সাউন্ডে তো করা যাবে না ভিডিও, তাই জন্য আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি। আর আমি আমার ভয়েস দিয়ে ভিডিও করছি, আর ভয়েসটা খুব ভালো আসছে কিনা কেউ বলতে পারছি না, কারণ আমার কাছে মাইক নেই, আমি বিনা মাইকে করছি। আর দেখছো গাইস পতাকাগুলো উঠছে, সেই লাগছে দেখতে। ব্লগ কিন্তু গাইস এখন এন্ড হয়নি, পার্ট 2 আছে।